নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সকালে আমার মুখে এতটা হাসি, তার কারণ হচ্ছে আমি আজকে সকালবেলায় বানিয়েছি মোমো। সেই মোমোটাকে স্টিম করিনি, একটুখানি ঝোল দিয়ে সেটাকে ঝোল মোমো বানিয়ে ফেলছি। খুব সাধারণভাবে সবসময় আমি মোমোগুলো বানাই, কিন্তু খেতে হয় দুর্দান্ত। যেহেতু বাহিরে খাওয়ার অত বেশি অপশন নাই আমার এখানে, তার জন্য ঘরেই আমি তৈরি করতে বেশি পছন্দ করি। খুব ভালো হয়েছে। আমার যে পার্টনার, ওনারও আজকে খুবই ভালো পছন্দ হয়েছে। মোমোটা খুবই অল্প সময়ে তৈরি করছি, যার জন্য রেসিপি শেয়ার করতে পারিনি। এটার ভিতরে কোটিং দিছি বাঁধাকপি, একটুখানি পনির ছিল আর গাজর দিয়ে। এত ভালো হয়েছে, আর বিশেষ করে ঝোলটা বেশি স্বাদ হয়েছে মোমোর থেকে। ফ্রোজেন করে আজকে রাখতে পারিনি, এরপরে যেদিন পারবো সেদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। একটু বানানো থাকলে ফ্রিজে ঝটফট করে বানানো যায়, কিন্তু আমি সকালবেলায় করছি, একটুখানি আটা মেখে রাখছিলাম আর ওইটা পুরটা তৈরি করে করছি। ছাড়ও খুব ভালো খাইলো, আমিও খুব ভালো খাইলাম। যাই হোক, বাহিরে ঝমঝমিয়ে বৃষ্টি আর আমার ফ্রিজের ঝামেলা যেহেতু মিটে গেছে, এখন একটু নিশ্চিন্তে আছি। একটু ঘর বাড়ি গুছাই, বাজার নিয়ে আসছে, সেগুলো একটু গুছি। আজকে ছুটির দিন, স্যার বাড়িতে থাকবে, তার জন্যই একটুখানি রান্নাবান্না। এখানে মুসুরির ডাল দিয়ে আমড়া দিয়ে রান্না করছি, একটা ভাজি করা হয়ে গেছে, আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। আমি একটুখানি জিরা, শুকনো মরিচ, ধনিয়া এগুলো শুকনো খোলায় তেলে সুন্দর করে মিহি করে পেস্ট করে বেটে নিছি, এই ঝোলটার মধ্যে দেবো। এই ঝোলটা হালকা হয় কিন্তু খেতে হয় অনেক টেস্টি। রান্নাবান্না হয়ে গেছে, আমি একটুখানি ঘরটা গুছিয়ে নিই, তাদের খেতে দেরি হবে, তো আমি ঘরটা গুছিয়ে তারপর যাব গোসল করতে। এত গরম পড়তেছে ইদানিং, আর লোডশেডিং তো এর সাথে ফ্রি। তো এই সময় কারেন্ট আসি বিদায় আমি আমার পছন্দের এপিসোড গোপাল ভাঁড় দেখতেছি। আমার মতো অনেকেই আছে গোপাল ভাঁড় দেখতে পছন্দ করে, কিন্তু আমি মনে হয় একটু বেশিই পছন্দ করি। আমি যখন খাবার খাই তখন গোপাল ভাঁড় যদি চালিয়ে খাই তাহলে একটু মানে বেশিই খাই। আমার প্রত্যেকটা বিছনাতে অনেক সুন্দর সুন্দর কাঁথা আছে, আর এই কাঁথাগুলো কিন্তু আমার মা দিয়েছে। এই কাঁথাটাও আমার মা দিয়েছে। এটি একটু মোটা কাঁথা, এটাকে সরিয়ে এখানে পাতলা একটা কাঁথা দেব। আমার শ্বশুরবাড়ির কাঁথাগুলো একটু অন্যরকম হয়, আর আমার মায়ের কাঁথাগুলো একটু আলাদা রকমের হয়। আমার শ্বশুরবাড়ির কাঁথা আমি প্রথমে এসে দেখে আমার ভালো লাগেনি, মাকে বলাতে মা অনেকগুলো কাঁথা দিচ্ছে। এখন এই বাড়িতে যত কাঁথা আছে সব আমার মায়ের দেওয়া। তো মাকে আমি আরও কয়েকটা শাড়ি দিয়ে আসছি, আমার বৌদি সেলাই করে দেবে। বৌদি মেশিনে অনেক সুন্দর সেলাই করে। মেজো বৌদি একটা কাঁথা দিছিল প্রথম, সে কাঁথাটা আমি তুলে রাখছি। আমার এত পছন্দের কাঁথা, সেটা আমি কোনোভাবে নষ্ট করতে চাই না। এ বাড়িতে যত গেস্ট আসে প্রত্যেকে আমাদের ও বাড়ি থেকে আনা কাঁথাগুলো দেখে খুব খুশি হয়। যাই হোক, আমার মা, মাসি এনারা প্রত্যেকের হাতের কাজ একেবারে নিখুঁত। হাতে যত ধরনের কাজ আছে খুব ভালো করতে পারে। একটা সময় আমার মামার বাড়িতে যখন যেতাম, মা মাসিদের কাজ দেখলে আমার মনটা ভরে যেত। ওখান থেকে আমি পেয়েছি একটু একটু কাজ করা, কিন্তু এখনও তার করার মতো টাইমই পাই না। হ্যাঁ, যখন স্কুল জীবনে পড়তাম তখন আমার মা আমাকে দিয়ে অনেক কাজ করাইছে, হাতে ধরে ধরে শিখাইছে, শুধু বলতো ভবিষ্যতে কাজে লাগবে সব। আমার একটা প্রয়োজন এই পাশে আসতে হয়েছে। দেখেন আমাদের রাস্তার উপরে এরকম জল। শহরের মানুষের যদি এমন দুর্ভোগ হয়, বলেন গ্রামের মানুষের কি অবস্থা। আমি না আসলে হয়তো সার্ভে দিয়ে করাইতে পারতাম, কিন্তু আমার ভীষণ বিরক্ত লাগতেছিল বাড়িতে থাকতে থাকতে। তো তাই ভাবলাম যে আমি যাই, আমি একটু হেঁটেও আসবো। সত্যি কথা বলতে এমন বিরক্ত কখনোই হই না, কোথাও না যাই বাড়ির সামনে কাদা জল না থাকলে একটু মনে স্যাটিসফাই থাকে। আমরা তো শহরের পশ্চিম পাশের দিকে থাকি, তো এই পাশে হচ্ছে ট্রেন লাইনটা। সব মানুষ আমাদের এদিকে, সব মানুষ এই ট্রেন লাইনে এসে সময় কাটায়। ওইখানে ছেলেরা ক্রিকেট খেলতেছে। কি বাজে অবস্থা, এখান থেকে কোনো মানুষ বেরোইতে পারে না। বাচ্চারা, বয়স্ক মানুষ একটু হাঁটাহাঁটি করে, সেসব বন্ধ।
কি অস্থিরতার মধ্যে দিয়ে আমরা পার করতেছি। আমার কাজটা হয়ে গেছে, তো এখানে দেখতেছি বাদাম ভাজতে, মার জন্য একটু ভাজা বাদাম আর একটু বুট ভাজা এটা নিলাম আর কি। এই বালিতে ভাজা বাদামটা স্বাদই আলাদা, নিজেরা বাড়িতে ভাজলে এত ভালো লাগে না। আমিও চিন্তা করছিলাম ভালোই মায়ের বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। এখানেই ওনার বাড়ি, ওনার আবার কটা বাদাম দিলাম। আমি বাইরে থেকে এসে আগে স্নান করছি, যে চল পার হইয়া আইছে আমার খুবই খারাপ লাগছে। মাকে এসে দিলাম, বাদাম দিলাম দুইটা খাইয়া গেলে এখন আর খাবো না, কালকে সকালে খাবো। উনি অতিরিক্ত কিছু খেতে পারে না। আর এসে আরেকটা কাজ করছি, আমি এক বালতি কাপড় চাপড় ধুয়ে দিয়েছি, কারণ ফ্যান চলবে। আর যেহেতু কারেন্ট এখন থাকে না, তার জন্য বিকেলের দিকে ধুয়ে দিই, সারা রাত ফ্যান চলবে। কি পরিমাণে মেঘ করছে, এবার বৃষ্টি আসলে মনে হয় তলাইয়া যাবে। রোজ রাতেই বৃষ্টি হচ্ছে, দিনের বেলা যায় একটু শুকায়, রাতে আবার বৃষ্টি। ঠান্ডা বাতাস, কারেন্ট নাই, কে জানে কতদিন থাকবে। আর কারেন্ট বিল কি পরিমাণে বাড়তেছে বাবা, আমরা যা দেই রেগুলার তার থেকে এবার ডবল আসছে, প্রায় ডবল, একটু কম। যাই হোক, স্যারে আসছে, ওকে একটু চা করে দেবো, আমি তার সাথে একটু কফি খাবো। তাই ই করেন, কারণ মাটির একটা বড় ইয়েই না দেবে, দুপুতি মাটির একটা আর নাই হন্দা। আমি বলছি আরো মেলা সময় আসছে, হুট করে নেই মেলা সন্ধ্যাটা। তাহলে খালি কারেন্ট গেল, কই তৈতে গেল। আমাদের বাড়িতে মাসের মধ্যে 2-3 বার লুচি তো হবেই, কারণ আমি খুব পছন্দ করি, এছাড়া আমার হাজব্যান্ডও পছন্দ করে। তারও আবার সাদা সাদা ফুলকো ফুচকো লুচি লাগবে সবসময়ের জন্য, না ফুললে তার ভালো লাগে না। আর আমার শাশুড়ি একটু মুচমুচে হলে ওনার ভালো লাগে। তো আমি কয়েকটা স্যারের জন্য নরম করে ভাজি করি, তারপর শাশুড়ি মায়ের জন্য করব। ছোলার ডাল রান্না করা হয়ে গেছে, এটা দিয়েই আজকে খাবে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়াতে মোটামুটি মন ভরে গেছে স্যারের। সে খুব এই ছোলার ডাল লুচি সব খুব পছন্দ করে। আর আজকে ছোলার ডালটা অনেক ভালো হয়েছে। আমি ছোলার ডাল এই বাড়িতে প্রথম রান্না করলাম, আমাদের ও বাড়িতে বেশি হয়, এ বাড়িতে হয়ই না। আমার শাশুড়ি অত বেশি পছন্দ করেনি, তবে নারকেল দিয়ে রান্না করছি। রেসিপিটা শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়ো করে করছি। আর লুচি ফুলকো না হইলে হবে না। বাহিরে এমন বৃষ্টি হয়েছে জানেন, রীতিনীতি আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। স্যার বলতেছে যে আরও কয়দিন যেরকম বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে না। আর বৃষ্টি হলে প্রচুর বৃষ্টি হয়, রান্নাঘরে জল ঢুকে যায়, কি একটা বাজে অবস্থা। আজকেই আমি রান্নাঘরটা কি সুন্দর করে পরিষ্কার করলাম, যদি আবার আজকে জল ঢুকে যায়, কিছু করার নেই। খাওয়া দাওয়ার পরে এখানে বসে বসে একটু ভিডিও দেখতেছিলাম, এর মধ্যে মনে হয় যেন ইটা চলে গেল। ওয়াইফাইটা কারেন্ট থাকলে অনেক সময় ওয়াইফাইটা সেট হইতে একটু সময় লাগে। জানেন, একজনের একটা ভিডিও দেখতেছিলাম, সেখানে উনি একটা কথা বললো, আমার ভালো লাগলো, যে আমরা আসলে যা চাই তা মনের মতো হয় না। অন্যটা দেখে মনে করি যে ওটাই মনে হয় বেটার। আমরা কোনো কিছুতে না নিজেরাই স্যাটিসফাই হতে পারি না। উনি বললেন যে ওনার হাজব্যান্ড সব কিছুতে বলে, এটা কেন করছো, এটা কেন করছো, এটা এখানে কেন, এটা কেন করনি, এগুলো বলে। আর আমি বলি আমার হাজব্যান্ড এগুলো কোনো খেয়ালই রাখে না। সত্যি কথা, বাড়িতে যত গেস্ট আসুক তাদেরকে সব খাইয়ে ফেললেও সে বলে না সব কেন খাইয়ে ফেলছো, কালকে কি দিয়ে খাবো, এগুলোকে তার কোনো মাথা ব্যথা নাই। ফ্রিজে মাছ না থাকলেও সে ফ্রিজ খুলে দেখবে না ফ্রিজে মাছ আছে কিনা। বাজারে যাবে, যাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করবে কি কি লাগবে, আমি বলবো, সেভাবে বাজারে আনবে। ধনেপাতা শেষ হয়ে গেছে, এটা কমন বিষয়, রেগুলার আনতে হয় প্রত্যেক সপ্তাহে, যদি না বলি সে আনবে না।
সেম আমি নিজে নিজে ফিল করলাম যে আসলে আমরা যা চাই তা কখনো মনের মতো হয় না। এটাই সত্যি কথা। দুজন মানুষ এক জায়গায় থাকলে কিন্তু মতের অমিল হয়। সেটা আমার আর আমার শাশুড়ির ক্ষেত্রেও হয়। এটা নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নাই। সত্যি কথা বলতে উনি মানুষ হিসাবে খুব ভালো। আমার শাশুড়ির সাথে যে মিল করে খেতে পারবে না, সে পৃথিবীর কারো সাথে পারবে না। এটা আমি না গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি তো আপনারা দেখছেন অল টাইম ওই যে বাঁধানো শাখাটা পরে থাকি। স্বর্ণের আছে সেটা পরি না। স্বর্ণটা অত বেশি আমাকে টানে না। তা রূপোর ওইটা শখে বানাইছিলাম, গত বছর মা বানাইয়া দিছিল। তারপর ওইটা খুইলা রেখে ওইটা একটু পরিষ্কার করবো, ময়লা হয়ে গেছে। তো আমি এই প্লেন শাখাটা পরছি। তো উনি আমাকে রাগারাগি করতেছে। উনি সবসময় সেজেগুজে থাকা খুব পছন্দ করে। ওনার কানে দুল, টানা, গলায় চেন, হাতে চুড়ি এগুলো অল টাইম আছে। উনি আগেও পরতো। তো আমি যেভাবে থাকি উনি আমাকে খুব রাগারাগি করে। এক কথায় ধমক দিছে, সোজা কথা। উনি বলতেছে, "হ্যাঁ, এক্কেবারে সবসময়ের জন্য এভাবে থাকো, ভালো লাগে না দেখতে।" যাই হোক, আপনারা তো দেখেছেন আমি এইটা লাস্ট বার যখন ইন্ডিয়া গেলাম ওখান থেকে নিয়েছিলাম। মানে রাগারাগি করাতে আমি ভাবলাম তাহলে ঠিক আছে এটা পরে থাকি সবসময়। কিন্তু কাজ করতে গেলে সবসময় ওইভাবে পরে থাকতে ভালো লাগে না। আমার একটা চুড়ি, একটা শাখা পরতেই বেশি ভালো লাগে। আমি চুড়ি পরতে বেশ পছন্দ করি। তো আমি ভাবলাম তাহলে ঠিক আছে এটা কন্টিনিউ করি, আবার ওনার মন রক্ষা করার কারণে।